হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। আজকে বুধবার, আর দেখো আকাশটা বেশ সুন্দর। সকাল সকাল উঠেছি, ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর সকালে রোদ্রু উঠে দেখি সুন্দর রোদ্রু উঠেছে। আর এদিকে আমি ঘ্যাট বসিয়েছি দুপুরের জন্য। আর সকালে সোয়া কিমা আর পরোটা করেছি। আর সোয়া কিমাটা এত সুন্দর খেতে হয়েছে, আর খুব চটজলদি রান্না, এটা সকালবেলা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আলু কেটে রেখেছি, সয়াবিন করব রাতের জন্য। একটু মটর ভিজিয়েছিলাম, তো শ্বশুরমশাই বিকালবেলা এটা ঘুগনি করে দেবো, অল্প করেই উনি খান বিকালবেলার দিকে, তো করে দিব। আর এদিকে ঘর বাড়ি ঝাড়ু মোছা পূজা সব হয়ে গেছে। শাশুড়ি আগে উঠে করে নিয়েছে সকাল সকাল, যেহেতু উনি জায়ের বাড়িতে যাবেন আজকে ঘুরতে। সকালবেলায় যাবেন, বিকালবেলা হয়তো চলে আসবে, তাই স্নান পুজো সব হয়ে গেছে। এদিকে সকালে নাস্তা হয়ে গেছে, ও যে যার কাজে চলে গেছে। আমি এদিকে মাছ ভাজছি, আর এদিকে সয়াবিন বানাচ্ছি। আর এদিকে দেখো আকাশের মেঘটা আবার ভার করে আসছে, মেঘ হয়েছে আর কি, মানে বৃষ্টি হবে। তো ছেলেকে আবার আনতে যাব কী করে, ওটাই ভাবছি। তো এদিকে দেখো মাছ ছিল কয়েক পিস রবিবারে, তো সেটা বড় মাছ, তো সেটা রেখে দিয়েছি। ওটা ভাবছি পাতলা করে ছেলের জন্য ঝোল করি, দুবেলার হয়ে যাবে। এদিকে আমার ঘ্যাট ঘুগনি এগুলো হয়ে গেছে। আর এদিকে ঘরবাড়ি আমি আবার একটু ঝাড় দিয়ে নিয়েছি, এলোমেলো হয়েছিল। আর সবজিগুলো তুলিনি, ওখানে ফ্রিজে ঢুকাইনি, কারণ ফ্রিজটা অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার হয় না, নোংরা হয়ে আছে, তাই ভাবলাম করব পরিষ্কার, তার জন্য সবজিগুলো ঢুকাইনি। এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে, ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এটা দেখো মাছের ভর্তা করেছি, খুব ভালো লাগে এই ভর্তা খেতে। আজকে ভাবছি খালি ভর্তাই বানাবো। কার কার ভালো লাগে আমার মতন ভর্তা দিয়ে ভাত, গরম ভাত খেতে, খুবই মানে এক থালা ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে, তাই। আর এদিকে দেখো ছোটো মাছের চচ্চড়ি বসিয়েছি। আর এদিকে পেঁয়াজ রসুন শিলনোড়ায় বাটবো, একটু তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কষিয়ে নিয়েছি। আর এটাকে বেটে নিব, তাহলে আরেকটা রসুন ভর্তা হয়ে যাবে। এদিকে আমার রান্না কমপ্লিট, জিরাগুলো রোদে দিয়েছি সব, রোদ তো নেই, যাই হোক দিয়েছি। আর এদিকে দেখো যে রসুনের ভর্তা করেছি, আর মাছ ভর্তা করেছি, দু রকমের ভর্তা হয়েছে। আর এদিকে মাছের ঝোল করেছি পাতলা করে আলু দিয়ে ছেলের জন্য। আর এদিকে করেছি ঘ্যাট আর যে ছোটো মাছের চচ্চড়ি। আর রাতের জন্য একটু ঘ্যাটও রেখে দিয়েছি, আর সাথে একটু সয়াবিন রান্না করেছিলাম, সেটা রেখে দিয়েছি। এগুলো হলো রাতের জন্য, তো এগুলো আলাদা করে রেখে দেবো। যেহেতু খুলে রেখেছি, যাতে একটু ঠান্ডা হলে তারপরে ঢেকে রাখবো, নাহলে নষ্ট হয়ে যায় গরমে। যতই বৃষ্টি হোক তাও মানে গরমটা আছেই, তার জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি একটু রেখে তারপরে কিছুক্ষণ বাদে ঢেকে সব ঢুকিয়ে রাখি। আর এদিকে একটু গরম লাগছে বলে একটু ঘোল বানিয়ে নিয়েছি দই দিয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।